নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটা ব্রেকফাস্টের রেসিপি, এগ প্যানকেক রোলের রেসিপি। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা কিভাবে আমি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই একটা ময়দার ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর লবণটাকে ময়দার সাথে শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। এরপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে ব্যাটারটা। তা না হলে রোলের যে রুটিটা সেটা কিন্তু মোটা হবে আর খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্যই ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি এখানে একসাথে দুটো প্যানকেক রোল তৈরি করার জন্য সমস্তটা তৈরি করছি। আপনারা একসাথে অনেকগুলো তৈরি করতে পারেন বা একটা একটা করেও করতে পারেন। ডিমের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কোয়া মতো রসুন কুচি, 1 টেবিল স্পুন টমেটো কুচি, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, আর নিয়েছি সেদ্ধ করা আলু, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো কিন্তু এখানে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আপনারা স্বাদের জন্য কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণ আর ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। প্যানকেক রোল তৈরি করার জন্য আমাদের পুরটাও এখানে তৈরি হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা বাটার দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো যে ময়দার ব্যাটারটা তৈরি করলাম সেটা। তারপর একটু হাতার পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব যাতে রুটিটা একটু পাতলা হয়। পাতলা হলে রুটিটা খেতে বেশি ভালো লাগবে। এবার ওপর থেকে একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। ওপর থেকে যখন একটু ড্রাই হয়ে যাবে তখন যে পুরটা আমি তৈরি করলাম সেটা থেকে অর্ধেকটা আমি এর ওপর দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে চারপাশে রুটিটার উপর ছড়িয়ে দিতে হবে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভালোভাবে চারপাশে সমস্তটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। ওপরটা দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে আর সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে আমাদের একটু উল্টে দিতে হবে। অন্য পিঠ থেকেও এটাকে রান্না করে নিতে হবে। এটা খুব সহজেই উল্টে ফেলা যাবে। এবার আমি এটাকেও ঢাকা দিয়ে এবারে আমি 2 মিনিট মতো রান্না হতে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। আবারও 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। আরও একবার আমি এটাকে উল্টে দেব, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এগ প্যানকেক রোলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব একটা আলাদা প্লেটে। প্যানকেক রোলটা আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন, তবে যেহেতু এগ প্যানকেক রোল তাই এইভাবে এটাকে আমি একটু রোলের মতো করে দেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। ইচ্ছা মতো সসের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই সকালের ব্রেকফাস্টে একবার ট্রাই করুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন আমার সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।